সকালের কাজ শেষ, চাষা মাঠে সোনার ফসল কাটতে দারুণ ব্যস্ত তখন। হঠাৎ ঘোড়াঘুড়ির আওয়াজ উঠল, ঘোড়া সাহেব, ঘোড়া সাহেব। কাজে ভরে এদিকে ওদিকে পালিয়ে বাঁচি, অনেকের নামে শ্মশানের নিস্তব্ধতা। প্রকৃতির আপন যত্নে সাধন ক্রমে নেমে আসে, সাত সমুদ্র 13 নদী পার করে আসা শাসকের অভিশাপ। এলাকার ঘন বন জঙ্গল কেটে জনপ্রবাহের সাথে নতুন বসতি স্থাপন করে মাথা ভাঙার তীরে অখ্যাত এক জনপদ কালক্রমে নীলকুঠির শিকারপুর নামে পরিচিত হয়ে ওঠে। আসলে মাথা ভাঙা জলঙ্গি গৌরব বড়াই নদী অধ্যুষিত বিস্তীর্ণ চর অঞ্চলের পলল মৃত্যুকে ছিল নীল চাষের উপযুক্ত। সাদা চামড়ার ভিনদেশীদের জহুরির চোখ সে ভূমি চিনতে বিন্দু মাত্র মনে করেনি। তাই ঐতিহাসিক রানী ভবানীর জমিদারির অন্তর্ভুক্ত শিকারপুর দ্রুত হয়ে উঠল নীলকুঠিয়ালদের মেদিনীপুর জমিদার কোম্পানির 152টি কুঠির নর্দান জোনের হেডকোয়ার্টার্স। ভরা যৌবনা মাথা ভাঙা নদী তখন কলকাতা আর বাংলাদেশের অন্যতম যোগাযোগ মাধ্যম, যার একুল ওকুলের নীল চাষিদের হাহাকার ওঠে। সাহেবদের বুটের আওয়াজ আর অত্যাচারে বাতাস ভারী হয়।